নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। আজ কোনো ফানি ভিডিও নয়, আজ কোনো কমেডি ভিডিও নয়, আমাদেরই একজন কন্টেন্ট ক্রিয়েটার হানিপ্রিয়া অনেক দিন থেকেই অসুস্থ, দীর্ঘদিন ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট চলছিল। তো দিদি এখন আমাদের বাড়িতেই রয়েছে, অলরেডি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, অনাবরত বমি হচ্ছে। আর দিদি অনেক আগের থেকেই কানে শুনতে পেত না। তো দিদি ভাই কিন্তু খুব ভালো ডান্স ভিডিও বানাতো। তো এভাবে আমরা কত দিদি ভাই কত দাদা ভাইদের হারিয়ে ফেলবো, তাই না দাদা? তো এই দাদার ঘটনা তো তোমরা সবাই জানো। দাদার মানে আমাদের যে দিদি কিভাবে আমাদের সকলকে ছেড়ে চলে গেল। আর এই কদিন আগে মানে 2 থেকে 3 দিন আগে এরকমই একজন দিদি ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল, অপর্ণা দিদি ভাই। নিশ্চয়ই তোমরা তাকে ফেসবুকে দেখেছো। তো আমরা এই ভিডিওর মাধ্যমে থেকে বার্তাটা এটাই দিতে চাই, এই দিদি ভাইয়ের জন্য কিন্তু একটা হিউজ পরিমাণে অর্থের দরকার, আর্থিক সহযোগিতার দরকার। তো তোমরা যদি আর্থিক সহযোগিতা করো, আশা করা যায় একে রিকভারি করা যাবে। তো দাদা তুমি এবার কিছু করো। তার জন্য আমরা একটা নাম্বার দিয়ে দেবো। আর প্লিজ যেভাবে পারো, কোনো তাদের দাবি দাবা নেই, তোমাদের মন থেকে যেভাবে পারো সেইভাবে সাপোর্ট করো। সাপোর্টের ভীষণ প্রয়োজন। কেননা যখন কিছু হয় না একটা পরিবারে, তখন তারা অসহায় হয়ে পড়ে। এক সময় আর থাকে না, রাজার ভান্ডারও থাকে না। তো প্লিজ যেভাবে পারো, তাদের অবস্থা মোটেই ভালো না। তোমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও, একটু করে বিন্দু বিন্দু করে সিন্ধু, ঠিক আছে? তো প্লিজ যেভাবে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলে তারপরে তাদের হেল্প করো, ঠিক আছে? তো আরেকটা কথা, এই দাদা কিন্তু ব্যক্তিগতভাবে প্রিয়াকে চেনে না, ঠিক আছে? আমি এসছি এত বড় একটা ইউটিউবার, এত বড় একটা ফেসবুকার, যে দাদা এই দিদির একটু প্রবলেম আছে, আমরা দুজন মিলে ভিডিও করব। কে কি করেছে না করেছে আমরা জানি না, আমরা দেখি যে আমাদের তরফ থেকে তার কোনো সহযোগিতা করতে পারি কিনা। আমি এর আগে ব্যাঙ্গালোরে যখন ছিলাম, আমার এক দাদাকে পাঠিয়েছিলাম, দিদির সাথে দেখা হয়েছিল। খুব ভালো ব্যবহার দিদির এবং আমার দাদার কাছ থেকেও তারা খুব ভালো রেসপন্স পেয়েছে, খুব ভালো ব্যবহার পেয়েছে। আমি কথা দিয়েছিলাম যে দিদির পাশে থাকবো, প্রথম থেকেও যখন ছিলাম, শেষ যতদিন থাকবে শেষ পর্যন্ত থাকবো, লড়াই আমরা করব, ঠিক আছে? অবশ্যই। মানে সবাই একটাই কথা শুনি, কোনো বড় বড় আর কি বলবো, বড় মনের মানুষ আমি। ইউটিউবার বা ফেসবুক আমি কত বড় হতে পেরেছি এটা জানি না, সবাই আমাকে ভালোবাসে। তবে হ্যাঁ, একটাই চ্যালেঞ্জ দিয়ে সবাইকে বলি, বড় মনের মানুষ আমি। আর তোমাদের আশীর্বাদে সেইটা যেন আমি থেকে যেতে পারি। অনেকেই বলে এই ইউটিউবারের বাড়ি গেছিলাম তাড়িয়ে দিয়েছে, অনেকের বলে এই ইউটিউবার কাছে ভিডিও বানাতে গেছিলাম তাড়িয়ে দিয়েছে। তুমি কে হে? আমি তো এইটাই বুঝি না। তোমাকে বানিয়েছে কিন্তু এই সাধারণ পাবলিকেই দেখে শুনে। তো সেইটা একবার চিন্তা করো, ঠিক আছে? আমার কথা হয়তো অনেকের আছে, অনেক ক্রিয়েটারের ভালো লাগে না, তাতে আমার কিচ্ছু বুঝতে পেরেছো? তো এই জন্য আমার কিচ্ছু আসে যায় না। তো প্লিজ যেভাবে পারো একটু সাপোর্ট করে দিও, এইটাই আছে কথা। তোমরাই সব, তাই ছাড়া কিছু না। ক্রিয়েটার 2 দিন মিলিয়ন ফলোয়ার হলেই নিজেকে নবাব ভাবে, 20,000 হলেই তাই তার মুখ চেনা যায় না। আমরা বুঝি না আমরা কি করলাম, আমাদের ওয়ার্ল্ড চেনে। আমরা ভাইরাল হয়ে কি করলাম, আমরা তো হিংসা করি না। কেননা আমরা কি বলতো, বড় মনের মানুষ, আর মানুষকেই ভালোবাসতে জানি, ঠিক আছে? তো ব্যাপারটা আছে, সব কথা শেষ কথা, আমার মা বাবাকেও ভালোবেসো। আর দিদিটাকে প্লিজ হেল্প করো, যেভাবেই পারো হেল্প করো। আমাদের যতটুকু সমর্থ আমরা